ওকে, মুভিং অ্যাভারেজের এই স্ট্র্যাটেজিটা আমি আজকে শেয়ার করব। স্ট্র্যাটেজিটা মার্কেটে ভালোই কাজ করে, সো আপনারা দেখতে পারেন, যদি ভালো লাগে ট্রাই করবেন, ঠিক আছে। সো আমি সেটিংগুলো দেখানোর আগে কিভাবে কাজ করতে হবে সেটা আগে বলতেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি সব ক্রসিং পয়েন্টে কিন্তু কাজ করবে না, সো যার কারণে আমাদের কোন কোন ক্রসিং পয়েন্টগুলো কাজ করবে, ঠিক আছে, সেইভাবে আমাদের ট্রেড নিতে হবে। ধরেন আপনার যদি মার্কেটটা রেঞ্জিং মার্কেট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেটটা কাজ করবে না, এই ক্রসিং পয়েন্টগুলা তেমন ভালো কাজ করবে না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, যদি দুইটা মুভিং অ্যাভারেজ লাইন যখন ক্রস করবে, ঠিক আছে, তার পূর্বে অ্যাটলিস্ট দুইটা রেড ক্যান্ডেল থাকা লাগবে, অ্যাটলিস্ট দুইটা রেড ক্যান্ডেল থাকা লাগবে, এবং বেশি হলে আরও ভালো। দেখেন এখানে কিন্তু শুধু অনলি একটা সেলার্স ক্যান্ডেল আছে, ঠিক আছে, বায়ার্স ক্যান্ডেল আছে, আর সবগুলোই কিন্তু রেড ক্যান্ডেল। এরকম যদি থাকে, অর্থাৎ মোমেন্টাম একটা ফোর্স থাকে, যদি মার্কেটে যদি বায়ারের অথবা সেলারের যদি ফোর্স থাকে, ঠিক আছে, এবং ক্রসিং পয়েন্টের পূর্বে, অর্থাৎ যখন মার্কেটটা দুইটা লাইনকে ক্রস করবে তার পূর্বে অ্যাটলিস্ট দুইটা সেম কালারে ক্যান্ডেল থাকা লাগবে, ঠিক আছে। এবং দেখতে হবে যে মার্কেটটাতে যে আপনার কোনো রেঞ্জিং সিচুয়েশন না থাকে, এবং রেঞ্জিং সিচুয়েশন থাকলেও যে মার্কেটটা যদি যেন ভালো থাকে, ঠিক আছে। এখানে দেখেন মার্কেটে আমাদের নেক্সট লেভেলটা এই জায়গায়, ঠিক আছে, যেহেতু নেক্সট লেভেলটা এই জায়গায়, আমাদের মুভিং অ্যাভারেজ লাইনটা ক্রস করছে এই জায়গায়, সো এখানে একটা গ্যাপ আছে, রাইট। যেহেতু এখানে একটা গ্যাপ আছে, সো এই গ্যাপের ভিতরে কিন্তু একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে, আমাদের এই পয়েন্টে, ঠিক আছে। যেহেতু মার্কেটটা ক্রস করছে, এই ক্যান্ডেলই অলরেডি ক্রস করছে, ঠিক আছে। আর যদি এই ক্যান্ডেলে অলরেডি, হ্যাঁ এই ক্যান্ডেল অলরেডি ক্রস করছে, এই যেটাই, সরি এই ক্যান্ডেলটা ক্রস করছে, ঠিক আছে। আর এই লেভেলটা না আমাদের মার্কেটের মেইন টার্গেট পয়েন্ট এই জায়গায়, ঠিক আছে। সো এখানে গ্যাপ আছে, আর এটা এই লেভেলটাকে তেমন প্রায়োরিটি এখানে দিবে না মার্কেট। সো কারণ কি কারণে দিবে না, কারণ মার্কেটে এখানে একটা মোমেন্টাম তৈরি করছে, ঠিক আছে, এবং প্রিভিয়াসলিও কিন্তু সেলার্স অনেক স্ট্রং কম্পেয়ার টু বায়ার্স, ঠিক আছে। যেহেতু বায়ার্স উইক এখানে এবং সেলার্স অ্যাক্টিভ আছে, এবং মুভিং অ্যাভারেজ লাইনটাও ক্রস করছে, এবং প্রিভিয়াসলি দুইটা অ্যাটলিস্ট সেম কালার ক্যান্ডেল থাকা লাগবে, তাহলে আমরা সেম ডিরেকশনে ট্রেড নিব। অর্থাৎ এই লাইনটা দুইটা লাইন ক্রস করছে, সো আমরা ডাউনের জন্য ট্রেড নিব, আপনি ম্যাক্সিমামটা উইন হবেন। হ্যাঁ, এখানে যদি লস হন আপনি একটা এমটিজি করবেন, ঠিক আছে, কখনো দুইটা এমটিজি করবেন না। ওকে, আমরা দেখি কেমন প্রফিট দিচ্ছে এটা। এই জায়গায় আমি কিন্তু ট্রেড নিব না, এখানে কিন্তু এমটিজিতে না ডিরেক্ট উইন, কিন্তু এখানে ট্রেড নেবেন না, কারণ মার্কেটটা রেঞ্জিং সিচুয়েশনে আছে। এই জায়গাও ট্রেড নেবেন না, মার্কেটটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, ঠিক আছে। কারণ এখানে দেখেন, এখানে মার্কেটটা রেঞ্জিং সিচুয়েশনে আছে, আর এখানে কিন্তু সেলার্স একটা কন্টিনিউ করছে, শুধু অনলি একটা বায়ার্স ক্যান্ডেল ছিল, সেলার্স একটা কন্টিনিউ ফোর্স আসছে, ঠিক আছে, যার কারণে এখানে ট্রেডটা দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস দেখবেন যে মার্কেটটা যে ট্রেন্ডে থাকে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে ট্রেড নেবেন ডাউনের দিকে, আপ ট্রেন্ডে ট্রেড নেবেন আপের দিকে। সো দেখেন এটাই কেন বললাম না, কারণ এটা একটা রেঞ্জিং সিচুয়েশন, কিন্তু এখানে দেখেন এই ক্যান্ডেলটা আপনি ট্রেড নিতে পারেন। কেন ট্রেড নেবেন এই ক্যান্ডেল? এখানে দেখেন প্রিভিয়াসলি কতগুলো ক্যান্ডেল আছে, ঠিক আছে। আমাদের ক্যান্ডেলটা ক্রস করছে এই জায়গায়, এই ক্যান্ডেলটা না, সরি এই ক্যান্ডেলটাই ক্রস করছে না, হ্যাঁ এটাই ক্রস করছে, ঠিক আছে। যেহেতু এইটাই মুভিং অ্যাভারেজ লাইন ক্রস করছে, সো আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেব, ঠিক আছে। তার কিন্তু প্রিভিয়াসলি কিন্তু একটা বায়ার্সের হিউজ ফোর্স ছিল, রাইট। যেহেতু বায়ার্সের হিউজ ফোর্স ছিল, অনলি একটা সেলার্স ক্যান্ডেল ছিল, যার কারণে এখানে একটা ট্রেড নিতে পারেন, ঠিক আছে। ওকে, সো এখানে কিন্তু মার্কেটটা উইন হয়েছে, কিন্তু এখানে আপনি ট্রেডটা নেবেন না। কেন ট্রেডটা নেবেন না? দেখেন তার প্রিভিয়াসলি কিন্তু বায়ার্সের ফোর্স আছে কম্পেয়ার টু সেলার্স, অনলি সেলার্স দুইটা ক্যান্ডেল ছিল, দুইটা ক্যান্ডেল, তারপর এখানে আবার একটা বায়ার্স ক্যান্ডেল আসছে। সো এখানে কিন্তু এই ক্যান্ডেলটা ক্রস করছে, এই ক্যান্ডেল উইন হয়,
তারপরে এখানে আমার মতে নেওয়াটা উচিত না। এবং দেখেন এখানে একটা ভালো একটা লেভেল ছিল, ঠিক আছে। সো যার কারণে এই জায়গায় ট্রেডটা না নেওয়াটাই ভালো, যদিও এখানে সেলার্স এখানে স্ট্রং শো করছে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, প্রিভিয়াসলি যদি অ্যাটলিস্ট দুইটা রেড ক্যান্ডেল থাকে তাহলে ট্রেড নিতে পারবেন, কিন্তু ট্রেন্ডটা ডাউনে থাকা লাগবে। হ্যাঁ, এখানে আপনি ট্রেড নিলে উইন হইতেন 100%, ঠিক আছে। এখানে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও যেহেতু এখানে একটা লেভেল আছে, অনেকগুলো লেভেল আছে এবং রিয়েকশন আছে, ঠিক আছে, রিজেকশন আছে, যার কারণে এখানে না নেওয়া উত্তম। ওকে, সো দেখেন এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের উইন হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু প্রিভিয়াসলি কিন্তু হিউজ সেলার্সের প্রেশার আছে, রাইট। যেহেতু হিউজ সেলার্সের প্রেশার আছে, অনলি একটা বায়ার্স ক্যান্ডেল, তারপরে 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল, অর্থাৎ অ্যাটলিস্ট দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে ক্রসিংয়ের পূর্বে। এই ক্যান্ডেলটাই ক্রস করছে, সো আমরা এই ক্যান্ডেল উইন হয়েছি, রাইট, ঠিক আছে। এই ক্যান্ডেলটাই ক্রস করছে এখানে এই দুইটা লাইনকে, সো এই ক্যান্ডেল আমাদের উইন হয়েছে। লস কম পাবেন যদি বুঝে বুঝে ট্রেড নেন। সো এখানে দেখেন প্রিভিয়াসলি হিউজ একটা মোমেন্টাম আছে, ঠিক আছে। তারপরে হলো দুইটা সেলার্স ক্যান্ডেল আসছে, কিন্তু সেলার্স ক্যান্ডেল উইক, এখানে সেলার্স উইক। কীভাবে বুঝলাম সেলার্স উইক? দেখেন এই অনলি একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে দুইটা সেলার্স ক্যান্ডেল, অর্থাৎ একটা গ্রিন ক্যান্ডেলের যতটুকু পাওয়ার, ঠিক আছে, এই দুইটা সেলার্স ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারেনি, রাইট, যার কারণে কিন্তু একটা বায়ার্স ক্যান্ডেল আসছে। সো তার মানে কি এখানে বায়ার্স অনেক স্ট্রং কম্পেয়ার টু সেলার্স। এবং এই ক্যান্ডেলটা, অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলে আমাদের প্রিভিয়াসলি ট্রেড নেওয়ার শর্ত কি, প্রিভিয়াসলি দুইটা অ্যাটলিস্ট ক্যান্ডেল থাকা লাগবে, ঠিক আছে। এখানে দুইটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলে এই যে এই লাইনটাকে ক্রস করছে, সো আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিচ্ছি, উইন হয়েছি। ওকে, দেখেন এখানেও উইন আসছেন, কিন্তু এখানে আপনি ট্রেডটা নেবেন না। কেন ট্রেডটা নেবেন না? দেখেন, ওকে, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু স্ট্রং এই ক্যান্ডেল, ঠিক আছে। এখানে কিন্তু মার্কেটটা ভালো নেই, এখানে সেলার্সের কোনো তেমন ফোর্স, মানে তেমন ভালো সিচুয়েশন না, একটা রেঞ্জিং সিচুয়েশন। দেখেন এখানে কিন্তু মার্কেটটা ভালো না, রাইট। অর্থাৎ প্রিভিয়াস মার্কেটটা সবসময় ট্রেড নেওয়ার আগে প্রিভিয়াস অ্যাটলিস্ট 30 মিনিট মার্কেটটা কেমন চলতেছে ওইটার উপরেও ফোকাস করবেন, ঠিক আছে। এখানে কিন্তু মার্কেটটা একদম বাজে অবস্থায় ছিল, সো এই কারণে এই জায়গায় ট্রেডটা না নেওয়াটাই পারফেক্ট হতো, ঠিক আছে, পারফেক্ট হবে। কিন্তু এখানে দেখেন এই ক্যান্ডেলটা ক্রস করছে, কোন ক্যান্ডেলটা ক্রস করছে? এই ক্যান্ডেলটায় এটাকে ক্রস করে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু দুইটা লাইন ক্রস করছে। কিন্তু আমাদের শর্ত কি, যখনই ক্রস করবে তার পূর্বে দুইটা ক্যান্ডেল থাকতে হবে। কিন্তু ক্রস করার সময় কি ক্যান্ডেল তৈরি হয়েছে? রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। যেহেতু ক্রস করার সময় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাইলে আমরা ট্রেড নিব না ডাউনের জন্য। কেন নিবে না? কারণ যেহেতু আমাদের শর্ত ছিল যে অ্যাটলিস্ট দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে। এখানে কিন্তু দুইটা রেড ক্যান্ডেল নাই, প্রিভিয়াসলি আছে, কিন্তু যখন ক্রস করার সময় গ্রিন ক্যান্ডেল হয়েছে। যেহেতু ক্রস করার সময় গ্রিন ক্যান্ডেল হয়েছে, যদি রেড ক্যান্ডেল হতো তাইলে আমরা ডাউনের জন্য নিতাম, কিন্তু ক্রস করার সময় আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো আমরা ট্রেড নিব না। সো দেখেন এখানে একটা সুন্দর একটা সিচুয়েশন আছে। দেখেন আমাদের কোন ক্যান্ডেলে ক্রস করছে? এই যে এই ক্যান্ডেলে ক্রস করছে, রাইট। তাইলে আমাদের একটা মোমেন্টাম শুরু হয়েছে এবং প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের বেশি আছে, সো আমরা কোন ক্যান্ডেলে উইন হয়েছি? এই ক্যান্ডেলে আমরা উইন হয়েছি। ওকে, দেখেন, সো এখানে দেখেন প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেল আছে, কোন ক্যান্ডেলে ক্রস করছে? এই ক্যান্ডেলে ক্রস করছে, প্রিভিয়াসলি একটা মোমেন্টাম আছে এবং দুইটা ক্যান্ডেল আছে, সো আমরা ট্রেড নিয়েছি, উইন হয়েছি। আপনি লস কম পাবেন যদি ঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারেন। দেখেন এখানে কোন ক্যান্ডেলে ক্রস করছে? এই ক্যান্ডেলে ক্রস করছে, রাইট। যেহেতু এই ক্যান্ডেলে ক্রস করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আমাদের শর্ত কি, প্রিভিয়াসলি দুইটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু এখানে একটা মোমেন্টাম আছে, সো আমাদের শর্তের ভিতরে পড়ছে। প্রিভিয়াসলি দুইটা গ্রিন ক্যান্ডেলও আছে এবং মোমেন্টামও আছে, তার মানে কি এখানে বায়ার্স অনেক স্ট্রং, ঠিক আছে, কম্পেয়ার টু সেলার্স আছে এখানে এই জায়গায়। যেহেতু এখানে মোমেন্টাম আছে এবং বায়ার্স স্ট্রং, সো লাইনটা ক্রস করার পরের ক্যান্ডেলে আমরা এই ক্যান্ডেলে ট্রেড নেব ডাউনের জন্য। ওকে, সো আমাদের
কোন ক্যান্ডেলে ক্রস করছে? আমাদের এই ক্যান্ডেলে ক্রস করছে। ক্রস করার পর একটা রেড ক্যান্ডেল হয়েছে, সো এই ক্যান্ডেলে আমাদের ট্রেড। কিন্তু এখানে আপনি ট্রেডটা নেবেন না। আমাদের শর্ত ছিল কি? আমাদের শর্ত ছিল যে ক্রস করার পূর্বে 2টা রেড ক্যান্ডেল থাকতে হবে। এখানে কিন্তু 2টা রেড ক্যান্ডেল নাই, একটা রেড ক্যান্ডেল হয়েছে এটাই, ঠিক আছে, আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। যেহেতু আমাদের শর্ত ভেঙে ফেলছে, সো এখানে ট্রেড নেবেন না, বাট কিন্তু এখানে কিন্তু উইন হয়েছে, কিন্তু ট্রেড নেবেন না। সো দেখেন আমাদের প্রিভিয়াসলি 2টা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলে ক্রস করছে, এখানে উইন দিছে। ওকে, দেখেন প্রিভিয়াসলি মোমেন্টাম আছে, 2টা ক্যান্ডেলও আছে। এই ক্যান্ডেলে কোন ক্যান্ডেল ক্রস করছে? এই ক্যান্ডেলে ক্রস করছে, ঠিক আছে, কারণ যেহেতু ফোর্সে আসছে এই ক্যান্ডেলে ক্রস করছে, এই ক্যান্ডেল উইন দিছে। যদি বাই চান্স যদি এমটিজি একটা শুধু এমটিজি নেবেন, যদি কখনো লস হয় একবারই নেবেন, দ্বিতীয়বার নেবেন না, লস কম পাবেন যদি ভালোভাবে বুঝেন। সো এখানে দেখেন একটা জিনিস, আমাদের একটা মোমেন্টাম আছে, রাইট? যেহেতু মোমেন্টাম আছে, সো এখানে আমরা কেন ট্রেডটা নিব না? আমাদের শর্ত ছিল যে ট্রেড নেওয়ার পূর্বে অর্থাৎ ক্রস করার সময় আমাদের অ্যাটলিস্ট 2টা রেড ক্যান্ডেল থাকা লাগবে। এখানে কিন্তু 2টা রেড ক্যান্ডেল কি 2টা গ্রিন ক্যান্ডেল আছে। সো এখান থেকে কিন্তু মার্কেটটা চাইলে উপরে যেতে পারতো। যদি কখন যেতে পারতো? যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করে ফেলতো, তাহলে উপরে চলে যেত মার্কেটটা, রাইট? যেহেতু আমাদের এখানে 2টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো আমরা ট্রেডটা নিব না, কারণ আমাদের শর্তের বাইরে পড়ে গেছে। যদিও এটা মোমেন্টাম আছে, তারপর আমরা রিস্ক নিব না, ঠিক আছে? যদি রিস্ক নেন তাহলেই সমস্যা এখানে। সো দেখেন আরেকটা, দেখেন একটা মোমেন্টাম চলতে আছে, ঠিক আছে, তাও আমরা কিন্তু এখানে ট্রেড নিব না। এই ক্যান্ডেলে ক্রস করছি, এই ক্যান্ডেলে ট্রেড হয়, কিন্তু নিব না। কেন নিব না? কারণ প্রিভিয়াসলি যদিও মোমেন্টাম আছে, কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পড়ে গেছে, সরি রেড ক্যান্ডেল পড়ে গেছে, অর্থাৎ ক্রসের পূর্বে ক্রস করছে কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে ক্রস করছে। যখন ক্রস করছে, ক্রস করার সময় এই রেড ক্যান্ডেলটা হয়েছে, ঠিক আছে। সো রেড ক্যান্ডেল যেহেতু হয়ে গেছে গ্রিন ক্যান্ডেলের জায়গায়, সো আমরা ট্রেডটা নিব না। আমাদের যখনই ক্রস করবে তখন 100% একটা গ্রিন ক্যান্ডেল থাকা লাগবে, ঠিক আছে। এবং প্রিভিয়াসলি 2টা ওইটা যে ক্যান্ডেলটা হবে, মানে ক্রস করার সময় যে ক্যান্ডেলটা হবে এবং তার পূর্বে আরেকটা গ্রিন ক্যান্ডেল থাকা লাগবে, অথবা এরকম মানে সেম কালারের ক্যান্ডেল থাকা লাগবে, ঠিক আছে। সেখানে ট্রেড নিব না। এখানেও সেম, কারণ গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো যখন ক্লোজ করছে তখন গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমাদের ট্রেডের ক্যান্ডেল কিন্তু এটা, কিন্তু আমরা রিস্ক নিব না যেহেতু গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। যদি রেড ক্যান্ডেল হইতো তাহলে আমরা ট্রেড নিতাম, কিন্তু এটা কিন্তু লস ক্যান্ডেল না, কারণ আপনি তো এখানে ট্রেড নিবেনই না। নিলে কিন্তু উইন হইতেন, কিন্তু সবসময় কিন্তু উইন হবেন না। কেন উইন হবেন না? যদি এখানে মোমেন্টাম আছে, কিন্তু যখন এই 2টা লাইন ক্রস করছে তখন গ্রিন ক্যান্ডেলে কনভার্ট হয়েছে। যেহেতু 2টা লাইন ক্রসের সময় রেড ক্যান্ডেল না হয় গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো আমরা এখানে আর ট্রেড নিব না। ঠিক আছে, এভাবে আপনারা দেখবেন। সো আমি সেটিংটা দেখাচ্ছি ইন্ডিকেটরের। সো এখানে দেখেন SMMA 24 দিবেন, কালার ইয়েলো, ঠিক আছে। আর হলো আপনার SMA দিবেন আপনার 8, আর হলো কালার রেড। সো এভাবে আপনারা ট্রাই করেন, আশা করি ভালো কিছু পাবেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে, এবং লাইক দিবেন।